তো গাইস আমরা বেরোচ্ছি। হ্যালো বন্ধুরা, প্রথমেই তোমাদের কাছে একটা কথা বলি, এই ভিডিওটা তোমাদের কাছে আসতে অনেকটাই দেরি হয়ে গেল, তার জন্য আমাকে ক্ষমা করে দিও। আসলে আমাদের বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান ছিল, আর সেই কারণে কয়েকটা দিন ভীষণ ব্যস্ত ছিলাম, তাই ঠিকমতো ভিডিও এডিট করার সময় হচ্ছিল না। তবে অবশেষে ফাইনালি আজকে ভিডিওটা নিয়ে হাজির হলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দিনটা আমার কাছে একটু বিশেষ, কারণ আজ শ্রাবণ মাসে 3য় সোমবার। সকালবেলা ঘুম থেকে উঠে চান ঠান করে একদম পুরো ফ্রেশ হয়ে নিলাম, তারপর বসে পড়লাম আলতা পড়তে। আলতা পড়ার পর ঘুমুরগুলো পরে নিলাম, আর বোন এখানে একটা সাঁচির মধ্যে ফুল ফলগুলো ভালো করে গুছিয়ে রাখছিল। সবার প্রথমে ঘরেই পুজো করে নিলাম, বাবার মাথায় জল ঢেলে বাবাকে মালা পরিয়ে দিলাম। যেহেতু আমরা একদম সকাল সকাল মন্দিরে পুজো দিতে যাবো, কারণ পুজো দিয়ে আবার আমাকেও বেরোতে হবে দোকানের দিকে, তাই একদম সময় নষ্ট না করে ঝটপট করে বোন পুজো সব কিছু গুছিয়ে নিচ্ছিল। আমি মা বোন তিনজনেই বাবার মাথায় জল ঢালবো, তাই ঝটপট করে রেডি হয়ে নিলাম। বেরোচ্ছি এবারে মন্দিরের দিকে। তো চলো টাটা। তো আমাদের মন্দির এসেই গেছে। আমাদের বাড়ি থেকে মন্দিরটা হেঁটে যেতে মোটামুটি 10 মিনিটের মতো সময় লাগে। আর জানো তো, আমাদের ভাগ্যটা সেদিন বেশ ভালোই ছিল, আমরাও সবাই ঢুকেছি আর পুজোও শুরু হচ্ছিল। তো পুজো শেষে আবার বাড়ি যাচ্ছি। পুজো দিয়ে আসার পথে আমরা একটু মিষ্টির দোকানে দাঁড়ালাম, কারণ তোমরা তো জানোই আমাদের বাড়িতে ছোট ছোট গোপাল আছে, আর ওদেরকেও মিষ্টি দিয়ে পুজো দেবো। একদিকে বোন সবার জন্য ঘোল বানাচ্ছে দইয়ের, আর মা ওখানে পুজোর প্রসাদগুলো সবকিছু ভাগ করে দিচ্ছে, কারণ আবার বেরোতে হবে দোকানের দিকে খেয়ে। আর ছোটবেলা থেকে একটা নিয়ম শুনে আসছি, শ্রাবণ মাসে মন্দিরে যে জামা কাপড় পরে পুজো দিতে হয়, সেই জামা কাপড় পরেই নাকি খাওয়া দাওয়া করতে হয়। খাওয়ার সময় চুপচাপ করে খেতে হয়, তো আমিও সেই নিয়ম মেনে সবকিছু করেছি। তাই সেরকম ভাবে সারাদিন ভিডিও করা হয়নি, রাতে বাড়ি ফিরে গোপালকে পুজো দিলাম। আজ ভিডিওটা এখানে শেষ করছি।